অবশ্যই আপা আপা প্রশ্ন করলে আপনাকে বিব্রত করে মানুষ, এই জন্য আমি বলছি প্রশ্ন না, আজকের বিষয়ের উপরে তাদের মতামত। হ্যাঁ ভাই আপনার চেয়ার গরম হয়ে যাবে। ওদেরকে বলতে দেন, কোশ্চেনটা বলতে দেন। আই এম নট স্ক্যার্ড, আই এম নট ওয়ারিড। ওরা বলুক, আমি শুনি। আচ্ছা, আমার ফার্স্ট কোশ্চেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনি কি বাণিজ্য মন্ত্রীর এই কথাটাকে সমর্থন করেন? এক কথায় আমি আপনাকে জবাব দিই, তাহলে আমি বলেছি এটা মিস আন্ডারস্ট্যান্ড করেছেন আপনারা। উনি যেভাবে বোঝাতে চেয়েছে আপনারা বুঝেছেন ভুল, সেটা আমি বলেছি এর আগে, আমি ভেঙে দিয়েছি। তবুও আমি সরকারের উপর দৃষ্টি আকর্ষণ করেছি। মনিরুল ইসলাম রবি, যদি এই মন্ত্রীকে গ্রামের কৃষকরা এখন পাইয়া যা, তখন ওনাকে কি আদরটা করবে একটু আপনি বলেন তো দেখি। আমরা এই আসানুল হক টিটু, তার কিন্তু পারিবারিক ডাইনেস্টিটা আপনাকে দেখতে হবে। তার কাছ থেকে সে কি শিক্ষা গ্রহণ করেছে আর সে কি বলতে পারে, এই ডাইনেস্টিটা যখন আপনি জানবেন এবং দর্শক জানবে, তখনই বুঝতে পারবেন তার মুখে এই সমস্ত কথা শোভা পায়। আর ৯৬-তে যে শেয়ার কেলেঙ্কারি হয়েছিল দরবেশ বাবার নেতৃত্বে, তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিল এই আসানুল হক টিটু। গ্রেড 1 ক্লাস 1 বিশ্ব বাটপার, যারা জনগণের ৯৯,০০০ কোটি টাকা লুটপাট করে নিয়ে নিজেরা লাভবান হয়েছে, তেমন একটা লোক বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কোথায় আছে না, রতনে রতন চিনে, ওই যে একটা প্রাণী আছে সে জানি কি চিনে। তো আমাদের দেশে তো যেমন সরকার তেমন তার মন্ত্রী হবে। আমাদের ইয়েদের এই কৃষকদের ধান আদামে কুদামে কিনে নিয়ে আসে এই ফৈরাগো দিয়া, এই সমস্ত বাটপার শিল্পপতিরা এগুলির গোডাউনে রাখে, স্টক করে কইরা সারা বছর এগুলি বাঙ্গাইয়া আটা বানায়, চাল বানায়, এগুলি আমাদের কাছে ডাইল বানায়, আমাদের কাছে আবার সরবরাহ করে। এই কৃষকরা চালাক নাকি এই বসুন্ধরা, আকিস, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপরা বাটপার? সে কথা তুমি বললা না। আর এই ফৈরারা যারা এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম লইয়া হাটে বাজারে চান্দাবাজি করে এই কৃষকদের হক থেকে চাঁদা নিয়ে, উৎপাদিত পণ্য থেকে চাঁদা নিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। রুবেল বরকতের মতো লোকরা ফরিদপুর শহরে, টেপাকলা হাটে, ফরিদপুর হাটে, কমলাপুর হাটে, কৃষ্ণপুর হাটে তারা ট্যাক্স বসাইতো, টুল বসাইতো। এই কৃষকরা মাল বিক্রি করলে তারা 5 টাকা করে কৃষকদের কাছ থেকে টুল নিত। ২,০০০, ২,৫০০ কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পাচার করে দিল। তাদের বিরুদ্ধে তোমার বক্তব্য আসলো না, তুমি কৃষকদেরকে বললা এরা চালাক হয়ে গেছে। আওয়ামী লীগ নেত্রী কবি আইরিন খানের কাছে যাচ্ছি। উনি কৃষককে ছোট করে কথা বলতে চাইনি। আসলে আমাদের দেশে হয়েছে কি, যে যত সহজ সরল সহজভাবে কথা বলতে চায় ওটাকে বিরোধী দল নিয়ে যে বাঁকা ভাবে, ওটা ওনার হয়তো উনি খুব ফ্রাঙ্কলি বলেছে। এখানে কৃষকদের ছোট করা বা তার প্রোটোকল নিয়ে যেতে হবে, নাহলে মায়ের খেতে হবে এমন কিছু না। কোনো সরকারই চায় না যে তার কৃষকদের কোনো মানে অবিচার হোক বা ইনজাস্টিস হোক। সেটা আমার মনে হয় না যে সরকার আসে সে চেষ্টা করে ভালো করা। কারোর বুদ্ধিটা কম থাকে, কারোর মানে টেকনিক্যাল জ্ঞান কম থাকে, কারোর হচ্ছে যে মানে ডিভোশনটা কম থাকে, এরকম সামথিং লাইক দ্যাট। বাট কেউ চায় না যে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা। এটা হচ্ছে তার কথাটা ওইভাবে বোঝানোর চেষ্টা করেছে। আমি যেটা দেখলাম সেটা আমার কাছে তাই মনে হচ্ছে। তবে এটাও ঠিক, আপনার দেখেন ওই সরাসরি কৃষক যে সমস্ত কৃষি পণ্য ওইখানে গেলে যে দামটা পাওয়া যায় একদম গোড়াই, কিন্তু সেটাকে আমরা মিডিয়া হতে হতে আস্তে আস্তে আমরা এখানে এসে পাচ্ছি তার 2 গুণ 3 গুণ দামে। এইটা নিয়ে আসলে একটা প্রক্রিয়াধীন করা উচিত আমি মনে করি। এরকম সব প্রত্যেকে ওইখানে দেখা যায় একেবারে কম দাম, এইটা যখন পার হয়ে আসে ট্রাক ভাড়া নেয়, পথিমধ্যে চাঁদা নেয়, যেটা সত্য কথা। তারপরে এরকম করতে করতে এখানে এসে ডাবলের থেকে 3 গুণ এরকম হয়ে যাচ্ছে। তো আমি সবসময় কথা বলি, দলীয়টা তো থাকবেই, কিন্তু আমি কথা বলি জনগণের কথা চিন্তা করে, যে এই ক্ষেত্রে আমাদের মনিটরিংটা বেশি করে বাড়িয়ে দেওয়া উচিত। যিনি কৃষিমন্ত্রী আছেন বা বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী, সবাইকে আরো বেশি ডিভোটেড হইতে হবে।
কৃষকরা ওইখান থেকে তারা খরচ হয়ে যায় বেশি কাজ করতে, যে তাদের ওইটা আবার আস্তে আস্তে ঢাকায় আসতে আরো বেড়ে যায়। তো এইগুলা যদি স্টোরেজ করার সিস্টেম থাকে, এইগুলোকে সহজলভ্য হয়ে ঢাকায় বা অন্যান্য শহরে নেওয়ার ব্যবস্থা, অলরেডি পদ্মা সেতুর কারণে এগুলো কস্ট অনেক কমে গিয়েছে ওই সাইড থেকে যেগুলো আসে। তো এইগুলো আরেকটু বেশি মনিটরিং করে এবং আমাদেরকেও সচেতন হতে হবে, যারা ক্রেতা বিক্রেতা উভয়কে সচেতন হতে হবে। শুধু সরকারকে তো অবশ্যই মনিটরিং করতে হবে, যেহেতু গভর্নমেন্ট ফর্ম করা মানে হচ্ছে এগুলো ম্যানেজমেন্ট করা, সো গভর্নমেন্টেরও একটু দায়িত্বশীল হতে হবে। আমি একটু আনোয়ারুল ইসলাম আরেকজন কৃষকের পক্ষে কথা বলবে। আমি একজন খাঁটি কৃষক মানুষ, আপনাকে দাওয়াত করলাম, আইরিন আপা সহ যারা আছেন দাওয়াত করলাম, আপনি আমার বাসায় আসবেন, রবি শস্য সহ যা যা আপনার প্রয়োজন আমি আপনাকে দিয়ে দেবো আমার গ্রাম থেকে। আমি একজন কৃষক মানুষ। ধন্যবাদ জানাচ্ছি। আমি 50 শতক জমি ধান করেছিলাম। জি, 50 শতক জমি ধান করেছিলাম। আপনি দেখেন, আমি হিসাবটা আপনাকে দিচ্ছি, যে আমার হিসাবটা এখানে আমি নিয়ে আসছি। আপনার অর্থাৎ পানি দেওয়া খরচ নাই হলে, ডিপ খরচ নাই হলো 6000 টাকা, চাষ করা নাই হলো 3000 টাকা, কিসে আমার ধান লাগা নাই 4000 টাকা, ইউরিয়া পটাশ ডিএপি সার সহ ছাদ যায় ওখানে 2500 টাকা, নিড়ানি যায় হলো 2000 টাকা, ধান কাটা নেয় 6000 টাকা, ধান মারাই 1700 টাকা, পচন মাজরা পোকা বা কারেন্ট পোকা নেয় হলো 3000 টাকা, এই মোট হলো 28300 টাকা। আপনাকে আমি তথ্যটা দিলাম। আমি ধান পেয়েছি 34 মণ, ধান পেয়েছি 34 মণ, খরচ গিয়েছে আমার 28300 টাকা। এখন আমার এখানে লাভ হলো কয় টাকা? তথ্যটা আপনারা বের করবেন। তাহলে বাণিজ্য মন্ত্রী সাহেব যে বললেন যে আমরা কৃষক দায়ী, লাভ কত থেকেছে? হ্যাঁ, আপনি একটা হিসেব করে নেন যে 34 মণ ধান 900 টাকা করে মণ, 900 টাকা মণ। আপনি একটা ক্যালকুলেট দিবেন, 900 টাকা 900 গুণন 34 কত হয়, সেখান থেকে মাইনাস করেন 28300 টাকা। লাভ আমার কত টিকলো? আমার জমিটা কোথা থেকে আসলো? আমার পরিশ্রমটা কোথায় গেল? তাহলে আমি এই 34 মণ ধান থেকে বিক্রি করলাম, করার পরে 28300 টাকা আমার খরচ গেল। এই লাভ কত হবে? 2 থেকে 3000 টাকা আমার লাভ হলো। এই 2-3000 টাকা দিয়ে আমার সংসার চলবে? আনোয়ারুল ইসলাম ভাই, আপনার কথা নিয়ে আলোচনা চলবে। আমি এখানেই বলেছি যে আপনারা যে কষ্ট করে, এই যে একজন বললো 50 শতক জমির মধ্যে পানি লাগে 6000 টাকা চাষ করতে, 3000 কৃষকের 6000 নিরানি, এরকম একটা এস্টিমেট দিয়েছে। যে খরচটা 28,000 টাকা কত হয়, সেটা সে বিক্রি করে মাত্র 2-3,000 টাকা তার লাভ থাকে এরকম। তো আমি এটাও দৃষ্টি আকর্ষণ করেছি যে এটা সম্পূর্ণ রুট লেভেল থেকে, যে যদি গভর্নমেন্ট এটাকে ওইভাবে টেক কেয়ার করে মনিটরিং করে নিয়ে আসে এবং ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে আর সবকিছু দাম যদি আরো কমিয়ে দেওয়া যায় যেটা অ্যাবিলিটির মধ্যে, তাহলে একটা সামঞ্জস্য হয়ে গেলে কৃষকও বেনিফিশিয়ারি হবে, ভোক্তারা একটু কমে পাবে। তবে দাম বেশি কমবে না, কারণ পৃথিবী পাল্টে গিয়েছে, সবকিছু দাম বেড়েছে, মানুষের ইনকাম বেড়েছে, ওটা একটু কমে একটু সামঞ্জস্যতার মধ্যে আনা যাবে।